السلام عليكم. كيف حالكم؟ إن شاء الله تكونوا بخير برحمة الله. জিরো থেকে আরবি বাক্য গঠনের আজকে ৫ নম্বর ক্লাস। আজকে আমরা দৈনিক অভ্যাসের কথাগুলো কিভাবে আরবিতে বলবো সেটা শিখব। ইভেন সাথে আমরা অবশ্যই একটু পরিমাণে ইংরেজিটাও আয়ত্ত করার চেষ্টা করব। সো ইয়াল্লাহ। যেমন আমি যদি বলতে চাই, আমি প্রতিদিন সকালে কফি পান করি। তাহলে এটা আমরা ইংরেজিতে কিভাবে বলি? I drink coffee every morning. তো সেটাকে আমরা আরবিতে কিভাবে বলবো? أنا أشرب قهوة كل صباح. أنا أشرب قهوة كل صباح. এখানে আনা মানে আমি, আশরাব মানে পান করি, শারাব মানে পান করা, আর আশরাব মানে হচ্ছে পান করি, আমি পান করি। গাওয়া এটা মানে কফি, এটা সবাই জানেন। কুল্লা সাবাহ মানে প্রতিদিন সকালে। ইভেন এখন আপনি এটা আমি আমি যেহেতু প্রতিদিন সকালে বা ঝিরে আমি কফি পান করি এজন্য এটা দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য কিছু দিতে পারেন। যেমন আমি প্রতিদিন সকালে ফুটবল খেলি। তাহলে আপনি কি দিবেন? জাস্ট এখানে আশরাবের জায়গায় এলাব দিবেন। এলাব মানে হচ্ছে খেলা করা। আর এরপর হচ্ছে গিয়ে গাওয়ার জায়গায় সেটা কুরা দিবেন। মানে আমি প্রতিদিন সকালে ফুটবল খেলি। أنا ألعب كورة كل صباح. ওকে? এভাবে আপনারা প্র্যাকটিস করবেন অন্যান্য ভাবে বাক্যগুলো। এখন আমরা যদি আরেকটা বাক্য শিখি সেটা হচ্ছে, সে প্রতিদিন কুরআন পড়ে। সে এখানে আমরা হুম ইয়াকরুন কিতাব, হুম ইয়াকরুন কিতাব। এখানে দেখেন আম আমরা যেভাবে বাংলাতে মানে হচ্ছে গিয়ে আগে দিয়ে সাবজেক্ট রাখি বা যেটা বলতে পারেন যে আমি নিজে বা যেকোনো কর্তা যেটাকে বাংলাতে বলে আগে এটা রেখে তারপরে অবজেক্ট গুলা বলি। যেমন সে প্রতিদিন খেলে। খেলে এটা হচ্ছে একটা ভার্ব মানে কাজ, ক্রিয়া। এটা শেষে থাকে। কিন্তু ইংরেজিতে এবং আরবিতে ঠিক সেইম মানে আপনি জাস্ট সাবজেক্টের সাথে পরে দিয়ে আপনি হচ্ছে গিয়ে ভার্ব যুক্ত করবেন। যেমন সে আমরা বলেছিলাম তারা ফুটবল খেলে। তারা ফুটবল খেলে। আমরা খেলে এটা হচ্ছে ভার্ব, এটা বাংলাতে শেষে বলি। কিন্তু আমরা যখন ইংরেজিতে বলতে চাই তখন আমরা কি বলি? দে প্লে, খেলাটা প্লে, প্লে এখানে সাবজেক্টের পরে বসে। ইভেন আরবিতেও সেম। হুম এখানে তারা মানে সাবজেক্ট। আর এলআব হচ্ছে গিয়ে খেলা। এলআব মানে খেলা করে। এটা হচ্ছে একটা ভার্ব। দেখেছেন? এভাবে আপনারা বাক্য সেন্টেন্স তৈরি করতে পারেন। ১ম এ আপনারা সাবজেক্ট দিবেন, তারপর হচ্ছে গিয়ে ভার্ব দিবেন যেকোনো কাজ। এখন কাজেরই আ কাজ কাকে বলে বা ভার্ব সেকশন যদি বুঝাতে চাই অনেক লং ভিডিও হবে। কিংবা আমার ঐরকম নলেজ নেই। যার জন্য আমি করছি না। আপনারা YouTube থেকে যেকোনো জায়গা থেকে এটা শিখতে পারেন। যেকোনো কিছু কাজ করা এটাই হচ্ছে ভার্ব। আশা করি বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আমরা ডে বাই ডে চেষ্টা করব। আর আরেকটা কথা আবারও বলি, আমি যে অনেক জানি এমনটা নয়। আমি নতুন করে শিখতেছি। ইভেন অনেকে বলতেছে আমার কথার ধরন কিরকম? ইভেন বলতেছে আমি ইংরেজি কেন এড করছি? আমি অনেক জানি। না ভাই, আমি যা শিখতেছি ওটাই আপনাদের সাথে উপস্থাপন করছি। আপনার ভালো না লাগলে কি বলার আছে এখানে? কি বলবো আর? বা এটাকে কি বলতে পারি? কিভাবে বলতে পারি? আ যদি আপনার ভালো না লাগে ভাই স্কিপ করেন। বাস বাজে কমেন্ট করে নিজের পরিচয় বহন কইরেন না।
বলবো আমি নিজেও জানি না। যদি আপনাদের ভালো না লাগে হয়তোবা আমাকে স্কিপ করাটাই হচ্ছে বেটার ওয়ে হবে আপনাদের জন্য। ইয়াল্লাহ সবাই ভালো থাকবেন। মাসসালামা।